কিন্তু হুজুর যে হিসেবে আলোচনা করছে সেটা আমি আমার স্ক্রিনে তার একটি ভিডিও দেখলাম। আমি দেখলাম সে জনপ্রিয় ইসলামিক আলোচক এইচ.এম. জুবায়ের আহমেদকে রোস্ট করে কথা বলেছে। সে মূলত প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটর ও রোস্টার। রোস্টার না কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, বাট মাই অবজেকশন ইজ সে সামান্য একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সে ইসলামিক আলোচকদেরকে রোস্ট করে অপমান করে কথা বলে। এইচ.এম. জুবায়ের আহমেদ সাহেবের একটা লেকচার কুমিল্লাকে নিয়ে হয়তো আপনারা শুনেছেন। তার ভিডিও এডিটর 1-1.5 ঘন্টার ওখানের ক্লিপ থেকে 3-4 মিনিটের একটা ক্লিপকে ফেসবুকের মধ্যে পোস্ট করে, আর সেখান থেকে এটাকে কেন্দ্র করে কাফি সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে। আমি পরবর্তীতে এই ব্যাপারে এইচ.এম. জুবায়ের আহমেদের সাথে কথা বলে জানতে পারলাম তিনি যখন মাহফিলে গমন করছিলেন সেখানে গিয়ে অনেক যুবকের উপস্থিতি পেলেন। পরবর্তীতে প্যান্ডেলের মধ্যে যাওয়ার পর তিনি যুবকদের উপস্থিতিতে একটু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর করলেন কিভাবে যুবকদেরকে প্যান্ডেলের মধ্যে এনে কোরআন ও হাদিসের বাণীগুলো শোনানো যায়। সেই কৌশল অবলম্বন থেকে কুমিল্লাকে তাদের নিয়ে অনেক সমালোচনা লেকচার দিয়েছেন, আর এটাকে কেন্দ্র করে ওরফে নুরুজ্জামান কাফি করে কথা বলেছে। অনেকে বুঝে না বুঝে অন্য গুণে সমালোচনা করি। আমি কিছু বুঝি না যে এই ভাইরা এই ধরনের কন্টেন্ট বানায়, তারা কি আসলে কি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বানায় নাকি সত্যটা যাচাই করে বানায়? এই কাফি ভাইয়ের ভিডিও কিছুক্ষণ আগে একটা দেখলাম, আসলে একটা বক্তা, একটা ইসলামিক বক্তা স্কলারশিপ এমনিতে কিন্তু হয় নাই। তারা অনেক শিক্ষা অর্জন করে অনেক হাদিস কোরআন রিসার্চ করার পরে কিন্তু স্কলারশিপ পায়। আর তাদেরকে নিয়ে আমাদের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা ভিডিও বানাচ্ছে বা ব্লগ বানাচ্ছে, যেটাই বলেন এটা ঠিক না ভাই। একটা আলেমকে দোষী করার আগে আমাদেরকে মিনিমাম 100 বার ভাবা উচিত। কারণ অনেক ইউটিউবার আছে যে একটা লেকচার পুরোটাই ক্যাপচার করার পরে কিছু কিছু অংশ কাটছাট করে কিন্তু ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন তারা রিলিজ করে। আর যে হুজুরকে নিয়ে কাফি ভাই আলোচনাটা করেছিল সেই হুজুর কিন্তু পরে আরেক যে হুজুর তার কথাটা তুলে ধরছে কাফি ভাইয়ের নাম ধরে, সেই হুজুর বলছে যে আমি হুজুর সঙ্গে আমার কন্টাক্টে কথা হয়, যে হুজুর বলছে যে ভাই আমি ওখানে একটা বিশৃঙ্খলা হয়, সেই বিশৃঙ্খলাটাকে আমি মেনটেন করার জন্য আমি 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও আলোচনা করি, সেটা ইউটিউবাররা কাটছাট করে এরকম করেছে। আর সেই বিষয় নিয়ে কিন্তু কাফি ভাই আলোচনা করেছে। কাফি ভাই আপনি একটা ভালো সোশ্যাল মিডিয়ার ভাইরাল এবং আপনি একটা ভালো আমাদের ব্লগার, আপনাকে দেখে অনেকে এক্সপিরেশন হচ্ছে যে আপনাকে দেখে আপনাকে ফলো করে অনেকে কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু আপনি জানি না আপনি কি বলেছেন, আপনার ভিডিওটা আমি দেখি না যেহেতু, তারপরে যেহেতু হুজুরকে নিয়ে আলোচনা তো আপনি মনে হয় এই আলোচনা করাটা আমার জ্ঞান হয়তো ঠিক হয় নাই। আর যদিও বা আমার ভাবাটা ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কাফি ভাই আপনি বিশেষ করে যতই হুজুর বলুক আগে আপনি আপনার পুরো ভিডিওটা আগে আপনি দেখেন। আপনি যেখান থেকে ওই ছোট ক্যাপচারটা পাইছেন সেটা আপনি আলোচনা করছেন ঠিক আছে, কিন্তু আপনি আগে পুরো ভিডিওটা আমি মন থেকে চাই যে আপনি পুরো ভিডিওটা একটু রিসার্চ করিয়ে যে হুজুরের বক্তব্যটা ভাইরাল হয়েছে সেই বক্তব্যটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন আমি জানি না। আপনার যদি মনে চাই আপনি একটু সংগ্রহ করে দেখলে আমি খুব খুশি হতাম, তারপরে আপনি আবার ভিডিও একটা আলোচনা করতে পারতেন। তার আগে আপনি হুজুরকে নিয়ে নানান মন্তব্য করেছেন, এটা কিন্তু ঠিক না। আর যেহেতু আলেম তো একটা স্কলারশিপ আলেমকে কি ভাষায় কথা বলেছে কাফি ভাই সেটা আমি বলতে পারবো না। আশা করি যদি আমার কথাটা ভালো হয়ে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার কথাটা বলা অন্যায় হয়ে থাকে কাফি ভাইকে নিয়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।